হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 7 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 9/6/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 6টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখনও দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে মায়ের বর্তমান বয়সের 3 গুণ তার মেয়ের বয়সের 5 গুণের চেয়ে 36 বছর বেশি। আমি ধরলাম মায়ের বয়স হচ্ছে বর্তমান হচ্ছে এম, আর মেয়ের বয়স হচ্ছে এখান থেকে ডি। তাহলে বলছে মায়ের বয়সের 3 গুণ মানে 3m, সেখান থেকে মেয়ের 5 গুণ মানে 5d যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে কত পাবো না 36 পাবো। আর মেয়ের বয়সের 3 গুণ মায়ের বয়সের থেকে 4 বছর কম, তার মানে মায়ের থেকে মেয়ের 3 গুণ বয়স যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, এখান থেকে আমরা 4 পাবো। ঠিক আছে, তো এক কাজ করি, এটা একটা ইকুয়েশান, এটা একটা ইকুয়েশান। এখন 2 নম্বরকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো কী হবে এখান থেকে না 3m মাইনাস 9d সমান সমান 12। আর এই ইকুয়েশানটাকে আমি আরেকবার লিখছি, 3m মাইনাস 5d এখানে পাচ্ছি আমি হচ্ছে 36। ঠিক আছে, তো আমি এটাকে বিয়োগ করব, এটা হচ্ছে তোমার প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল বিয়োগ, আর এটা হয়ে গেল মাইনাস। 3m কাটে এখান থেকে 9d 5d মানে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস 4d, আর এখানে পাচ্ছি কত আমরা মাইনাস 24। তাহলে ডির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি। ডির মান 6 পেয়ে যাওয়া মানে যে কোনো একটা জায়গায় বসাও, সাপোজ আমি 2 থেকে নিচ্ছি, 2 থেকে কী পাবো এখান থেকে আমরা m মাইনাস 3 ইন্টু 6, আর এখানে হচ্ছে 4, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 22 পাচ্ছি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স করলে কত হয় না 22 থেকে 6 গেলে পড়ে থাকছে হচ্ছে 16, এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। 16 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, একজন দোকানদার তার পণ্যের ক্রয়মূল্যের ওপরে x% চিহ্নিত করে, মানে যা তার কেনা দাম তার উপর x% চাপিয়ে এমআরপি বা মার্ক প্রাইস সে স্থির করছে। 10% ছাড়ে বিক্রি করে এবং তার যদি 71% লাভ হয় তাহলে এক্সের মানটা কত। সাপোজ তার হচ্ছে কেনা দাম হচ্ছে এখান থেকে 100 টাকা, তাহলে এমপিটা কত হবে, এমপিটা হবে কিন্তু এখানে 100 প্লাস x টাকা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বলছি এর ওপর কিন্তু 10% ছাড় দিচ্ছে, দিয়ে এসপি হচ্ছে, তো এর ওপর ছাড় দেওয়া মানে কত পাচ্ছি আমরা এখান থেকে না 9x বাই 9x কোথায় 90/100, 90 বাই হচ্ছে 100। ঠিক আছে, 10% ছাড় দিয়ে যাওয়া হয়। আর এখান থেকে একটা ব্যাপার সেটা হচ্ছে কি না, এখান থেকে কিন্তু তার 71% লাভ হচ্ছে, তাহলে এসপি কত হচ্ছে এখান থেকে 171। তাহলে এটাও এসপি আবার এটাও এসপি, দুটোটা সেম। দেখো 100 তো এমনিতেই গুণ করে দেবো, এখানে আমি কাটাকুটি করে লাভ নেই, এক ঘায়ে গুণ করে দেবো। 100 প্লাস এক্স ইন্টু একটা শূন্য বঞ্চ কেটে দিয়ে এখান থেকে 9/10 সমান হচ্ছে এখান থেকে 171। তো 9 দিয়ে কাটলে 9 19 হচ্ছে 171, তাহলে পাচ্ছি কিন্তু আমরা এক্সের মানটা কত 190 থেকে 100 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 90, তাহলে 90 হচ্ছে এখানে আমাদের এক্সের মান, অপশান ডি। পরের প্রশ্ন, 54 কিমি দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করে যে 1 ঘন্টা 15 মিনিট সাইকেল চালানোর পর তার অতিক্রম করা দূরত্বটি অবশিষ্ট দূরত্বের 7/9 অংশ ছিল, তার গতি কত ছিল। তো ধরলাম তার গতি ছিল হচ্ছে x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে আছে 1 ঘন্টা 15/60, তার মানে এখানে কাটলে পাচ্ছি আমরা 1/4 মানে 5/4 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় আছে x, তাহলে এই সময় যাবে কত না 5x/4, এইটা তার কিন্তু অতিক্রম করা হয়ে গেছে। তাহলে 5x/4 এটা তার অতিক্রান্ত দূরত্ব। এখন পড়ে আছে কত, বাকি দূরত্ব কত না টোটাল হচ্ছে 54 থেকে 5x/4 বিয়োগ করলে হচ্ছে এখানে আমাদের বাকি দূরত্ব তার 7/9 অংশ পড়ে আছে। এই এখন আমি কী করবো, কাটাকুটি কিছু যায় না, কোনোখানি গুণ করি। 5 লং হচ্ছে এখান থেকে 45, আর এখানে হচ্ছে 4 7 হচ্ছে 28, 54 আর 28 গুণ করতে হবে। 54 দুগুণ হচ্ছে এখান থেকে 108, আর এখান থেকে নিচ্ছি আমি 14, 8 14 12, 11 1, 14 1 হচ্ছে 15, 1512। আর এখান থেকে 28 দিয়ে গুণ করলে 28কে 4 দিয়ে ভাগ করা হয় 7, মানে 35 পাচ্ছি এখান থেকে আমরা 35x। তাহলে কত হচ্ছে এখান থেকে 50, এ হচ্ছে 80, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 1512 বাই হচ্ছে 80, যেটা একটু ভাগ করে দেখে নিই আমরা কত যাচ্ছে এখান থেকে। 1 দিয়েই তো যাবে এটা, তো 7 1 এখান থেকে 7 1 এখানে নামছে 2, 9 হলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, 8 দিয়ে খাওয়ালে 64 640, তাহলে এখানে পাচ্ছি আমি তোমার পয়েন্ট খাইয়ে 0, তাহলে এখানে হচ্ছে 9, তাহলে 18.9 হচ্ছে তার গতিবেগ, 18.9 কিমি পার ঘন্টা।
তো এখানে বলছে দীপেশের কাছে 180 লিটার তেল এ, 234 লিটার তেল বি আছে। সে একই রকমের পাত্রে দুটি ধরনের তেল এমনভাবে ভরে যে প্রতিটা পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয়। দীপেশ যে পাত্র ব্যবহার করে তার সর্বোচ্চ আয়তন কত হতে পারে যাতে দীপেশের কাছে থাকা উভয় ধরনের তেল এই পাত্রে ঢেলে দেওয়া যায়। তো এইরকম ধরনের ল্যাঙ্গুয়েজ, সর্বোচ্চ আয়তন কত যাতে ঢালা যায়, কী করতে হয় না, HCF করতে হয়। এরকম প্রশ্ন অনেকগুলো আসছে শিফটে। তো 168 আর 234 মধ্যে আমরা কী করবো, এখানে HCFটা করবো। তো 2 × 84 মানে 2 × 42, আর এখানে 2 ইন্টু হচ্ছে এখানে 117, এখানে 3 দিয়ে যায় আর একটু, 2 × 2 × 3 ইন্টু হচ্ছে 14, এখানে 2 × 3 ইন্টু হচ্ছে এখান থেকে 39, তাই তো। তাহলে দেখো একমাত্র দেখো 3 আর 2 হচ্ছে মিল আছে, এখানে 2 আর হচ্ছে 3 মানে 6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 6 লিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে এটা আয়তঘনকে দৈর্ঘ্য প্রতিষ্ঠিত বলছে এত 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 অনুপাতে আছে, বলছে এর সমতলের ক্ষেত্রে হচ্ছে এত, তাহলে বলছে এটা দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা কী করবো, এখান থেকে আমরা এটা ধরে নেবো, এটা হচ্ছে 10x, এটা হচ্ছে 17x, এটা হচ্ছে আমাদের এখান থেকে 14x, এটা 2 × AB মানে এর মধ্যে গুণ করলে হচ্ছে এখান থেকে 170x। তারপর হচ্ছে এখান থেকে BC 17 আর হচ্ছে 14, 7 14 98 8 হাতে হচ্ছে 9, 14 14 9 হচ্ছে 23 মানে 238x। আর এখান থেকে 14 আর 10 গুণ করলে হচ্ছে এখান থেকে 140x ইকুয়াল টু কত, এখান থেকে না 1096। আচ্ছা, এখান থেকে দেখো পাচ্ছি আমরা 310, তো এমনিই পাচ্ছি 310 আর হচ্ছে 238 মানে পাচ্ছি এখান থেকে আমরা 548 মানে 1096 পাচ্ছি। 1096x ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 1096, তাহলে এখানে x এর মানে কত পাচ্ছি, এখান থেকে আমরা 1 পাচ্ছি। আচ্ছা, এখানে x স্কোয়ার হবে কারণ প্রতিটা গুণ করছি, তো তাই x স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে x এর মানটা কত হবে না 1 হবে। x এর মান 1 পাওয়া মানে তাহলে এখান থেকে আমাদের লেন্থটা কত হবে না 10x মানে 10 × 1 মানে 10 হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ঋষির কাছে বলছে 1612 টাকা আছে, সে তার ছেলে শান এবং পীযূষের মধ্যে ভাগ করে দেয়, তাদের বার্ষিক 8% সুদের হারে বিনিয়োগ করতে বলে যা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। দেখা যাচ্ছে যে শান এবং পীযূষ যথাক্রমে 19 এবং 20 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছে। ঋষি শানকে কত টাকা দিয়েছিল? তো ধরলাম শানকে দিয়েছে x টাকা আর পীযূষকে দিয়েছে হচ্ছে y টাকা, তাহলে এই x টাকার ওপর 8% হারে 19 বছর পর যে টাকাটা হবে এই y টাকার ওপর একইভাবে 8/100 হারে 20 বছর পর সেম টাকা হবে। তাহলে এখান থেকে x/y কী পড়ে আছে না একটা 1 + 8/100 পড়ে আছে। তাহলে এখানে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 27/25, 108/100 হয়, কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখান থেকে 27/25। দুটো মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 52, যার মান এখানে দেওয়া আছে 1612। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 52তে পাচ্ছি আমরা 156, 5 যদি মানে 31 পাচ্ছি একের মানটা। এখন কি চাইছে ঋষি শানকে মানে এক্সের মানটা, অর্থাৎ 27-এর মানটা এখান থেকে কত হবে 31 ইন্টু হচ্ছে 27, 27 থেকে 27 7 2 81, 2 হচ্ছে 83, 837 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এইটা দেওয়া আছে এর সমতুল্য ভগ্নাংশ কত। দেখো 8.27টা কিন্তু রিপিট হচ্ছে, তার মানে এর মাথায় হচ্ছে পৌনঃপুনিকের দাগ, তাহলে কত হয় এখান থেকে না 827 থেকে 8 বাদ যায়, আর তলায় কি হচ্ছে এখান থেকে না 999, আর থাকছে কি এখান থেকে 999ই থাকবে, আর কি থাকবে, অসুবিধা কিছু নেই। তো এখানে হচ্ছে 819 থাকছে আর এখানে থাকছে 99, 9 দিয়ে কালো পাচ্ছি আমরা 9 লং 81, 9কে 9, এটা হচ্ছে 11, 91/11, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে সীমা ও দর্শনের আয়ের অনুপাত বলছে এত, তাহলে এরকমে 15,000 এবং 9,000 টাকা সাশ্রয় করে যদি ব্যয়ের অনুপাত হয় এত, তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয় কত। তো এটা হচ্ছে সীমা, এটা হচ্ছে দর্শন, তাদের ইনকাম রেশিও বলে দিয়েছে কত এখান থেকে না 7:8, তাদের এখান থেকে এক্সপেন্ডিচার রেশিওটা বলে দিয়েছে হচ্ছে 11:16, তাদের এখান থেকে সেভিংসটা বলে দিয়েছে কত এখান থেকে না 15,000, আর এটা হচ্ছে এখান থেকে 9,000। তো আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করি, এখান থেকে 7 হচ্ছে 112 আর 11 হচ্ছে 88, মানে এখানে পাচ্ছি আমরা 24, আর এখানে পাচ্ছি আমরা 99, এখানে পাচ্ছি আমরা 15 হচ্ছে 240, 3টে 0, আর এখান থেকে 99,000, এখানে পাচ্ছি আমরা 141,000, তাহলে এখান থেকে 24-এর মানটা হচ্ছে এখান থেকে 141,000, তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি 141 ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে 24। আচ্ছা, এখান থেকে 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 47, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 225, তো 47 ইন্টু হচ্ছে 225 ইন্টু হচ্ছে আমরা 40 + 75 গুণ করে দিই, তো 4 পরিশ্রম কত এমনিতে 800, 900 হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 9,000, তাই তো। আর এখানে পাচ্ছি আমরা ঠিকঠাক করছি তো,
8 দুগুণে 16, 8 দুগুণে, আচ্ছা এখানে 1 to 5 হবে, সরি 1 to 5, আচ্ছা ঠিক করে নিও, এটা 1 to 5 হবে। আচ্ছা এইবার ঠিক হবে। 4 15 হচ্ছে এখান থেকে 500, আর এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমরা 5000 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমরা 7 হচ্ছে 175, 7 875, তাহলে 5875, একের মানটা হচ্ছে এখান থেকে 5875। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা সীমার ইনকামটা পেয়ে যাব, যেটা হচ্ছে 7 × 5875। আর দর্শনের ক্ষেত্রে কী পাবো এখান থেকে আমরা 8 × 5875, ঠিক আছে। বা আমি এখান থেকে টোটালটা করলেও পারতাম, যে টোটাল ইনকাম হচ্ছে এখান থেকে 15 করেও পারতাম। তাহলে টোটাল ইনকামটা কত হচ্ছে এখান থেকে 5875 ইন্টু হচ্ছে 15। তো এখানে দেখো 5 15 75, 5 হাতে রয়েছে 7, 7 পরং 105, আর সাথে হচ্ছে 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 8 পরং 120, আর 11তে পাচ্ছি 131-এর 1, হাতে রয়েছে 13, 5 পরং 75, আর হচ্ছে 13তে পাচ্ছি এখান থেকে আমরা 88, তাই তো 88125। সেখান থেকে দেখো 24,000 টাকা হচ্ছে আমার এখান থেকে সেভিংসটা, এটা বাদ দিলে কিন্তু আমি টোটাল পেয়ে যাবো কত, আমার এখানে খরচা হয়েছে 64,125। এটা হচ্ছে আমার টোটাল এক্সপেন্ডিচার, যেটা আমার কাছে চেয়েছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিছু মার্বেল 4টে বাক্সে রাখা আছে, এ বি সি ডিতে এত অনুপাতে রাখা আছে। যদি বি বাক্সে ডি বাক্সের তুলনায় 400টা কম মার্বেল থাকে, তাহলে সমস্ত বাক্সে মোট কটা মার্বেল থাকবে? ডি আর বি, এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি, এই যে ডিফারেন্সটা হলো 2-এর, এটা সমান সমান কত এখান থেকে না 400। তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে না 200। তাহলে মোট মানে যোগ করতে হবে এখান থেকে 6 3 9, 7 হচ্ছে 16, 5 হচ্ছে এখান থেকে 21, আর 21-এর মানটা হচ্ছে এখান থেকে 200 × 21, তার মানে হচ্ছে এখান থেকে 4200, যেটা অপশান সিতে আছে। পরের প্রশ্ন কী বলছে, একই ক্ষমতা 23টা পাইপ ব্যবহার করে একটা জলের ট্যাঙ্ক 29 মিনিটে পূর্ণ করা যায়। ওপরে বর্ণিত একই ক্ষমতার 47টা পাইপ ব্যবহার করলে কত মিনিটে পূর্ণ হবে? তো দেখো এখানে লাগছে হচ্ছে 29টা মিনিট, কারণ 23টা পাইপ দিয়ে করছি। তাহলে 47টা করলে তার কি নিশ্চয়ই টাইম কম লাগবে, অর্থাৎ পাইপের সাথে সময় কিন্তু এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে অ্যান্সারটা কী হবে এখান থেকে? তাহলে 29 × ব্যস্ত মানে হচ্ছে ওপরেরটা বাই নিচেরটা, তো 23 বাই হচ্ছে 47। তো একটা জিনিস দেখো, 23 দিয়ে কাটলে কিন্তু দেখো 23 দুগুণে 46, 2 পয়েন্ট সামথিং তো হয়, তাই না? আর 29 দিয়ে কাটলে দেখো এটা পাচ্ছি আমরা 14.5-এর কাছাকাছি, যদি 2 ধরি, তাহলে এর থেকে একটু কম হবে, বা এর আশেপাশে কী আছে দেখো, 21 তো কোনোভাবে হবে না, 24 তো হবে না, 17 তো অনেকটা বেশি হবে না, তাহলে একমাত্র কাছাকাছি এটাই আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নাহলে পুরোটা গুণ করে ভাগ করতে গেলে অনেক সময় যাবে। পরের প্রশ্ন সলভ করতে বলেছে, তো 76/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 38 পাচ্ছি। তাহলে 38 আর 42 পাচ্ছি কিন্তু আমরা 80, 80 আর 81 পাচ্ছি কিন্তু আমরা 161। সেখান থেকে 86 বিয়োগ মানে এখানে পাচ্ছি আমি 5, 8 1 9, 7 75, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিজয়ের বেতন প্রথমে 16% কমানো হয়েছিল, পরে 11% বৃদ্ধি করা হয়, প্রাথমিক বেতনের তুলনায় তার চূড়ান্ত বেতন কতটা কম? তাহলে -16, পরে হচ্ছে 11, -16 × 11 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি -5 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি হচ্ছে -1.76, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 6.76, কিন্তু এখানে তার হ্রাস হয়েছে বা কম ছিল, অপশান এ। পরের প্রশ্ন, দুটি অনুরূপ ত্রিভুজের সংশ্লিষ্ট বাহুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এত, তাহলে উল্লেখিত ক্রমে বলছে ওই ত্রিভুজের ক্ষেত্র অনুপাত কী হয়? দেখো ক্ষেত্রফলের অনুপাতটা কী হয় না, অনুরূপ বাহু যেটা আছে তাদের যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাদের কিন্তু বলতে গেলে বর্গের সাথে সমান হয়। তেমন এখানে দেখো 15/14 যে রেশিওটা, তার আমরা স্কোয়ার করলেই আমাদের হয়ে যাবে। এটা কত পাচ্ছি এখান থেকে আমরা 225 হচ্ছে 196, এটাই হচ্ছে অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, সুষম বহুভুজের ক্ষেত্রে অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি তার বহিস্থ কোণগুলোর সমষ্টির চেয়ে 250% বেশি। বহুভুজের প্রতিটা অভ্যন্তরীণ কোণ যদি x ডিগ্রি পরিমাপ করে, তাহলে এখান থেকে এক্সের মাপটা কত, মানটা কত হবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, বহিস্থ কোণের থেকে এত বেশি, তাহলে দেখো বহিস্থ কোণ কত 360 ডিগ্রি তো হয়, তাহলে এর ওপর 250 বেশি, তার মানে 100 + 250 বাই হচ্ছে 100, ঠিক আছে। আর এখান থেকে দেখো ধরলাম এখান থেকে প্রতিটা অভ্যন্তরীণ কোণ কত বলেছে এখান থেকে x ডিগ্রি, আমি ধরলাম এখান থেকে এক কাজ করি যে n ধরলাম এখানে আমাদের বাহুটা, ঠিক আছে, বহুভুজ বলেছে, তাই এমনিতে সমষ্টি কত হয় এখান থেকে 2 × n - 2 সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 2 × এখান থেকে এটা করলে হয় 180, তাহলে n - 2 180 মানে 360কে এটা দিয়ে ভাগ করে দেবো 180, 350 বাই হচ্ছে 100, এটা দিয়ে কালো আছে আমরা 2 পাচ্ছি, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 50 পাচ্ছি, 50 দিয়ে কালো আছে কিন্তু আমরা 7,
তাহলে এনের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 9 পাচ্ছি। তাহলে এখানে বলেছে দেখো প্রতিটা এনের হচ্ছে মান হচ্ছে এইটা, তাহলে প্রতিটা অন্তকোণের মান এক্স ডিগ্রি কী হবে এখান থেকে না 2 ইন্টু 9 - 2 ইন্টু 90 ডিগ্রি বাই কী করবো আমরা এখান থেকে না প্রতিটা অন্তকোণ মানে 9 দিয়েই তো ভাগ করবো এটাকে আমরা। তো এখানে পাচ্ছি কত আমরা 2 ইন্টু 7 ইন্টু 90, তলায় হচ্ছে 9, তার মানে পাচ্ছি আমি 14, 10 হচ্ছে এখান থেকে 140 ডিগ্রি, 140 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, যদি কোনো পণ্য 450 টাকায় কেনা হয় এবং এর 1/3 অংশ 10% লোকসানে বিক্রি করা হয়, তার বাকি অংশ তাকে কত শতাংশ লাভে বিক্রি করতে হয়, কিন্তু তার মোটের ওপর 20% লাভ হয়। সাপোজ 450টা জিনিস আমি কিনেছি 450 টাকায়, তার মানে প্রতিটার দাম কিন্তু পড়ছে আমার এখান থেকে 1 টাকা করে। এবার এর 1/3 অংশ মানে কত হচ্ছে না দেখো 150টা হচ্ছে, 450-র 1/3 মানে কত হচ্ছে না 150 হচ্ছে। 150টা কিন্তু তার কেনা দাম কত না 185, 10% লোকসান, তার মানে দেখো 90 বাই হচ্ছে 100 মানে 135 হচ্ছে এটা আমাদের বিক্রি, ঠিক আছে। আচ্ছা বাকি অংশ মানে কত পড়ে আছে এখান থেকে 450 থেকে পড়ে আছে হচ্ছে 150 গেলে পড়ে থাকছে হচ্ছে আমাদের এখান থেকে 300, যার কেনা দাম কত আমার এখান থেকে 300, সেটাকে আমাকে কত % লাভে বিক্রি করতে হবে যাতে মোটের ওপর আমার 20% লাভ হয়। অর্থাৎ টোটাল এসপি আমার কত হবে না 450-এর ওপর 120/100 করলে যা হয়, 5 এবং 60-এর 0 হাতে রয়েছে 6, 4 এবং 48 আর 6 হচ্ছে 54, 540 টাকা আমার টোটাল সেল হবে, ঠিক আছে। তাহলে দেখো 135 অলরেডি হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত এখান থেকে না এখান থেকে 5 পড়ে আছে আর এখানে পড়ে আছে আমার 405, তাই না, তবে তো হবে। তাহলে 300 টাকার মালটা আমাকে বিক্রি করতে হবে এখান থেকে আমাদের 405-এ, তাহলে দেখো আমাদের লাভ করতে হবে কত এখান থেকে না 105 লাভ করতে হবে, 105 লাভ করতে হবে 300-র ওপর, তাহলে আমাদের 100-র ওপর কত লাভ করতে হবে বলতে গেলে এখান থেকে 35% হচ্ছে আমার এখান থেকে লাভ করতে হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। আচ্ছা এক কাজ করি বঞ্চ, এটাকে আমরা কি করা যেতে পারে, tan স্কোয়ার cot স্কোয়ার এইভাবে রয়েছে, আর এখানে রয়েছে sec স্কোয়ার cos স্কোয়ারে, তো 3 দিয়ে রয়েছে tan cot-এর যদি আমি এখান থেকে যোগ লিখি 2 tan cot-এ, তো দেখো একটা জিনিস আমি এটাকে লিখতে পারি যে tan এর স্কোয়ার, আর এটাকে লিখতে পারি আমরা এখান থেকে cot এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমি 3টাকে কী করলাম না 2 করলাম, 2 ইন্টু tan cot করলাম, কারণ tan cot গুণ করলে এমনিতেই তো 1 হয়ে যায়, তাহলে পড়ে আছে কত এখান থেকে 1 মাইনাস sec স্কোয়ার a, sec স্কোয়ার a মানে দেখো এটা আমাদের 1 প্লাস tan স্কোয়ার লেখাই যায়, 1 প্লাস tan স্কোয়ার লিখে দিই এটা, আর এটা লিখি আর এটা লিখি আমি cos স্কোয়ারটাকে 1 প্লাস cot স্কোয়ার a লিখতে পারি, ঠিক আছে। দেখি কী লাভ হয় এখানে আপাতত। আচ্ছা এবার এইটা মানে দেখো এটা মানে কিন্তু এখান থেকে tan a আর হচ্ছে cot a তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস অফ এইটা। আচ্ছা এক কাজ করি বরঞ্চ এইটা করে আমার লাভ নেই, এটা যেরকম ছিল সেরকমই থাক, এইটুকুও বাদ দিলাম কারণ অঙ্কটা এত দূর করলেই হয়ে যাবে। দেখো কি হলো 3টা যেরকম আছে থাক, দেখো অঙ্ক করার সময় তো বুঝতে হবে যে কোনটা করলে আমার তাড়াতাড়ি হবে, cot স্কোয়ার a, এখন এই sec স্কোয়ার কী লিখেছি আমরা এখান থেকে না 1 প্লাস tan স্কোয়ার a, আর এখানে লিখেছি আমরা 1 প্লাস cot স্কোয়ার a। এইবার দেখো জাস্ট গুণটা করলেই অঙ্কটা আমাদের শেষ হয়ে যায়, ওই কারণে আমি ওটা কেটে দিলাম, জাস্ট গুণটা করো, দেখো এখান থেকে 1 1 মাইনাস 1 1 cot স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে, tan স্কোয়ারে আর এটা গুণ করলে হয় মাইনাস tan স্কোয়ারে, আর tan cot গুণ করলে তো 1 হয় মানে -1, আর একটা দেখো এইটা কাটে এখান থেকে, তা দেখো 3 থেকে 2 গেলে এখান থেকে আমাদের 1 পড়ে আছে, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখান থেকে 5m স্কোয়ার প্লাস 18m প্লাস 16 বলছে সমীকরণের বীজগুলো নির্ণয় করতে হবে এখান থেকে। তো দেখো সব থেকে বেস্ট হচ্ছে আমরা এটাকে সাজিয়ে নিই একটু, 18/5m আর এটা হচ্ছে 16/5 হচ্ছে 0। দেখো এমনিতে এটা দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স আর হচ্ছে আলফা বিটা, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কিন্তু এখানে 16/5 হবে। এখন দেখো তো কোথায় হচ্ছে 16/5, দেখো এখানে হচ্ছে আর কিন্তু 16/5 এটাতে হচ্ছে না আর এটাতেও হচ্ছে না, তার মানে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার। আর দেখো বীজ দুটোকে যোগ করলে কিন্তু আমাদের এখানে -18/5 হবেই হবে। এখন দেখো
এই দুটোকে যোগ করলে কিন্তু মাইনাস আসছে, আর এই দুটো তো প্লাস, তো কোনোভাবে মাইনাস আসার চান্স নেই, তার মানে এইটা তো হবেই না। তাহলে একমাত্র অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বেকার কিন্তু ফ্যাক্টর করতে যেও না, সময় যাবে। জাস্ট বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণ গ্রাম দেখতে হয়, সেখান থেকে আমরা দুটো বীজের সমষ্টি আর দুটো বীজের গুণফলটা আমরা পেয়ে যাবো, সেটাকেই আমরা চেক করতে করতে অপশান ডি পেয়ে গেলাম অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স মাইনাস 1/x এর মান যদি 3 হয়, তাহলে এখান থেকে x⁴ প্লাস 1/4 এর মানটা কত? তো এক কাজ করি বরঞ্চ এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ারটা করি, এখান থেকে 9 পাচ্ছি, x² প্লাস 1/x² মাইনাস 2 পাচ্ছি এখান থেকে আমরা, এটা হচ্ছে 9। আচ্ছা, x² প্লাস 1/x², এটা হয়ে গেল আমাদের 11। আচ্ছা, এইবার আবার এটাকে আমরা বরঞ্চ স্কোয়ার করে দিই, আবার স্কোয়ার করলে কী পাবো? এখান থেকে আমরা x⁴ প্লাস পাবো এখানে x⁴ প্লাস 2 × x² × 1/x² পাবো, এখানে হচ্ছে আমি 121 পাবো। এটা কাটে, মানে 2 পড়ে আছে, x⁴ প্লাস 1/4 এর মানটা হচ্ছে এখান থেকে 121 থেকে 2 বাদ দিলে 119, 119, মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো মানে বলছে এক্স হচ্ছে a² সাথে বলছে সহসমানুপাতিক, তার মানে এক্স প্রপোর্শনাল টু হচ্ছে এখান থেকে a²। আবার এ বলছে ওয়াই এর সাথে বলছে ব্যাসানুপাতিক, মানে 1/y। তাই কাজ করি, আমি এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করতেই পারি, তাহলে এটা হবে কি না 1/y²। এখন এক্সের সাথে এর এই সম্পর্কটা, আবার a² সাথে এর এই সম্পর্ক, তার মানে আলটিমেট এক্স প্রপোর্শনাল টু হচ্ছে এখান থেকে 1/y²। তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা k × 1/y²। এখন দেখো মান বসাচ্ছে, x = 97 যখন y = 6, তাহলে 97 = k বাই হচ্ছে 36, তাহলে এখান থেকে k এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 36 × হচ্ছে 97। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে এখান থেকে x এখান থেকে পাচ্ছি আমরা 36 × 97, তলায় হচ্ছে এখান থেকে y²। এখন কি বলছে যে x এর মান নির্ণয় করো যখন y এর মানটা হচ্ছে এখান থেকে 2। তো x এর মানটা কী হবে তখন? না 36 × 97/2² কত হয় না 4, 4 দিকে আলো এখান থেকে আমরা 9, 7 × 63, 3 হাতে রয়েছে 6, 81, 6 হচ্ছে এখান থেকে 87, 873 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কি বলছে এখানে, এক ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে, তার খরচ হচ্ছে এত, তার আয় কত? তো দেখো 100 টাকা যদি ইনকাম করে, তাহলে সেখান থেকে 40 টাকা সে সেভ করছে, তাহলে তার খরচ হচ্ছে কত এখান থেকে? না 60 টাকা। এখন এই 60-এর মানটা দিয়ে দিয়েছে এখান থেকে 960, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16, তাহলে এখান থেকে তার আয় 100-এর মানটা কত হবে এখান থেকে? না 16 × 100, 1600 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, ববিতা 11 কিমি/ঘন্টা বেগে একটা দূরত্ব অতিক্রম করে এবং পূর্ববর্তী দূরত্বের দ্বিগুণ 44 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, তারপর সে একই পথ ধরে সে শুরুস্থানে ফিরে আসে। যদি পুরো যাত্রার জন্য তার গড় গতি এত হয়, তাহলে ফিরে আসার জন্য তার গতি কত হবে, এটা আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো, তো আমি ধরলাম প্রথম দূরত্ব হচ্ছে এক্স, তারপরে দূরত্ব হচ্ছে এখান থেকে কত না 2x, তার গড় গতি অ্যাভারেজ স্পিড কী হয় এখান থেকে? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দেখো গড় গতির মানটা এখানে দিয়েছে কত না 34, ডিস্টেন্স কত? দেখো এক্স গেছে প্লাস 2x গেছে, যাওয়ার পথে এটা তো গেছে, ফেরার সময় তো পুরোটাই এসছে, কত না 3x, আবার ফিরে এসছে। টাইমটা কী হবে এখান থেকে? প্রথমটা গেছে x/11, তারপরটা গেছে হচ্ছে 2x/44, তারপরটা কিন্তু আমি এখান থেকে জানি না। ঠিক আছে, কারণ যখন ফিরে আসছে 3xটা, তার বেগটা হচ্ছে v ধরলাম এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এরকম থাক। তো এখানে দেখো পাচ্ছি আমি 3 দিয়ে 5 একে 6 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 6 পাচ্ছি, আর এখান থেকে এক কাজ করি বরঞ্চ 44 হচ্ছে এখান থেকে লসও করি। দেখো এক্স তো বাদ চলে যাচ্ছে এখান থেকে, 4 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 4, 2 হচ্ছে এখান থেকে 6 পাচ্ছি, আর এখান থেকে এটা 3/v পড়ে আছে। কোনাকুনি গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 34 আর 6 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 × 24 4, হাতে 2, 3 × 6 18, 2 × 20, 204 বাই হচ্ছে 44, আর 102 বাই হচ্ছে v সমান হচ্ছে 6। এটা এবারে গিয়ে বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 6 - 204 বাই হচ্ছে 44, 4 × 24 4, 2 24 26, 264 থেকে 204 বাদ দিলে এখান থেকে 44, মানে 60 বাই হচ্ছে 44, তখন এখানে 4 দিয়ে কালো আছে আমরা 15 বাই হচ্ছে 11, তার মানে আলটিমেট এখান থেকে 102/v = 15 বাই হচ্ছে 11। 3 দিয়ে কালো আছে এখানে আমরা 5, 3 দিয়ে কালো আছে এখানে আমরা 34 পাচ্ছি, তাহলে এখান থেকে ভির মানটা হচ্ছে কত না 34 × হচ্ছে 11 বাই হচ্ছে 5, 34 11 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 374 বাই হচ্ছে 5। তো এক গায়ে ভাগ করে দিই এটা, আর রেখে কী লাভ হবে? 5 7 হচ্ছে 35, 2 4,
4 5 হচ্ছে 20.8, তাহলে 74.8, 74.8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ প্রশ্ন, কিন্তু সোজা, কিন্তু ক্যালকুলেশনের জন্য সময় লাগবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, 30 সেমি উচ্চতার লম্বিতকার শঙ্কুর আয়তন হচ্ছে এত, ভূমির ব্যাস নির্ণয় করো। শঙ্কুর আয়তন মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত না 160 পাই। পাই তো বাদ দিয়ে দাও, 1/3 আর স্কোয়ারের মানটা বার করতে হবে এখান থেকে আমাদের, আর এখান থেকে 30 আমার এখান থেকে দেওয়া রয়েছে, তো 160। তো দেখো এখান থেকে 3 দিয়ে কালো পাচ্ছি 10, তো এখান থেকে আর স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 16, তাহলে আর এর মানটা হচ্ছে 4। ব্যাস চেয়েছে মানে 2 × 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 8 পাচ্ছি। 8 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন লোক প্রতিটা 550 টাকায় 8টা শার্ট, প্রতিটা 1000 টাকায় এমন 10টা প্যান্ট, প্রতি জোড়া 850 টাকায় এমন 12 জোড়া জুতো কিনেছে। প্রতিটা জিনিসের গড় খরচ, তার মানে 550 × 8, 1000 ইন্টু হচ্ছে 10 প্লাস 850 ইন্টু হচ্ছে 12 বাই 8টা শার্ট, 10টা প্যান্ট আর হচ্ছে 12 জোড়া। তাহলে এখানে দেখো 22 আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি কিন্তু, তাই না, 30 পাচ্ছি। আর এইগুলো একটু গুণ করতে হবে, কত পাবো এখান থেকে আমরা 8 0 0, 5 44 0, 4 4 44। আচ্ছা এখানে পাচ্ছি আমরা কত না 10,000 পাচ্ছি এখান থেকে আমরা। আর 85 আর 12 গুণ করলে পাচ্ছি আমরা 5 বরং 60 0, হাতে রয়েছে 6, 8 বরং 96 আর 6 হচ্ছে 102, 5 8 0 মানে 10,200। তাহলে আলটিমেট যোগটা করলে পাচ্ছি কিন্তু আমরা 600, এখানে 4 24,600, 24,600। তো 0 0 এখান থেকে কাটে, 3 8 24, 3 20 60 মানে 820 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, এ বি সির গড় ওজন এত, এ বির গড় ওজন এত, বি সির গড় ওজন এত, বি এর ওজনটা কত? খুবই সোজা। তাহলে এ প্লাস বি প্লাস সি মোট কত, 45 × 3 মানে হচ্ছে এখান থেকে 135। এ প্লাস বির মোটটা কত এখান থেকে 40 × 2 হচ্ছে এখান থেকে আমাদের 80। আর বি প্লাস সির মোট কত এখান থেকে 42 × 2 মানে হচ্ছে 84। এই দুটোকে যোগ করলে পাচ্ছি আমরা এখানে 164, এখান থেকে 135 বাদ দিলে পাবো এখান থেকে আমরা বির ওয়েটটা 44 আর 20, 29 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, রাকেশ 5,000 টাকা বিনিয়োগ করে এবং শিবম 9,000 টাকা বিনিয়োগ করে। যদি 3 বছর শেষে শিবম রাকেশের থেকে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বলছে বার্ষিক সুদের হার কত? ধরলাম আর হচ্ছে এখানে আমাদের রেটটা, তাহলে 9,000 টাকার ওপর R% রেটে 3 বছরে যা সুদ হবে, 5,000 টাকার ওপর R% রেটে 3 বছরে যা রেট হবে, এর মধ্যে ডিফারেন্সটা করলে পাবো এখান থেকে আমরা 360। তো দেখো এই দুটো শূন্য এখান থেকে তো বাদই হয়ে গেছে, তাই না? তাহলে এখানে পাচ্ছি আমি 270 আর এখানে পাচ্ছি আমি 150, মুখে করো কত হয় না 120 আর পড়ে আছে 360, তাহলে এখানে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, একটা মিউজিক সেটের আসল দাম হচ্ছে 8,000 টাকা, 12% দাম কমানো হয়, তারপর 25% আবার বাড়ানো হয়, নতুন দাম কত হবে? তাহলে 8,000 হচ্ছে অ্যাকচুয়াল দাম, 12 কমাচ্ছি মানে 88/100 হয়ে গেল, তারপর আবার বাড়াচ্ছি 125/100 হয়ে গেল, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 5, এখানে কালো পাচ্ছি আমরা 4 4 22। তো দেখো 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 20 পাচ্ছি, একটা শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 11। তখন দেখো সেই মানে একটু বেড়ে কত হয়েছে, এটা আমাদের 8,800 হচ্ছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, প্রদত্ত ডিস্ট্রিবিউশনে বলছে মিন নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে প্রত্যেকটা গুণ করতে হবে, 91 × 14, 14কে 14 4, হাতে রয়েছে এখানে 1, 126 আর 1-এ হচ্ছে এখান থেকে 127, 26 × 78 মানে 78 2 × 156 ইন্টু হচ্ছে 13, 6 13 78-এর 8, হাতে রয়েছে 7, 5 13 65, 7 72-এর 2, হাতে রয়েছে 7, তার সাথে হচ্ছে 20, 2028, 44 আর 95। আচ্ছা 4 দিয়ে গুণ করে পাচ্ছি আমি 4 5 20 0, হাতে রয়েছে 2 36 আর 2 হচ্ছে 38, এর সাথে 11-এর গুণ, তো 0 বাদ দিয়ে দাও, 8 11 88, 8 হাতে রয়েছে 8, 3 এখন 33 আর 8-এ হচ্ছে এখান থেকে 41, 4180, 61 আর 36 মানে 6 দিয়ে গুণ করে পাচ্ছি আমি 6-কে 6, 6 6 36 ইন্টু 6, 6 6 36-এ 6, 3 36 39 9, 3 18, 3 হচ্ছে 21, 2196। আর লাস্টে এই গুণটা করতে হবে,
তো এবার আমাদের করতে হবে যে 98 ইন্টু হচ্ছে 84, মানে এখান থেকে 14 আর 6, তো 98 ইন্টু আগে আমি 6 করে নিই, 6 48 8, হাতে রয়েছে 4, 6 লং 72, 6 লং 54 আর 4 হচ্ছে এখান থেকে 58 ইন্টু হচ্ছে 14, 8 14 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 8 14 112 আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 123 3, হাতে রয়েছে এখান থেকে 12, 5 14 70 আর 12তে পাচ্ছি আমরা 8232, যোগ করি আমরা এখান থেকে 6 2 8, 8 হচ্ছে 16, 4 20 0, হাতে রয়েছে এখান থেকে 2, 3 2 5 আর 9 হচ্ছে 14, 14 8 হচ্ছে 22, 22 2 হচ্ছে 24, হাতে 31 1, হাতে রয়েছে 3, 3 2 5 1 6, 1 7, 2 হচ্ছে এখান থেকে 9 আর 8 2 10, 4 14, 2 16 আর 1 হচ্ছে এখান থেকে 17, 17910। এটাকে আমরা ভাগ করছি কত দিয়ে না, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। তো 8 6 14, 5 হচ্ছে 19 আর 8 হচ্ছে এখান থেকে আমাদের 27, 27 আর 1 হচ্ছে এখানে 28 8, 2 9 7 16, 2 হচ্ছে 18, 9 হচ্ছে 27, 3 হচ্ছে এখান থেকে 30 আর 9 হচ্ছে 39। তো প্রায় দেখো 400-র কাছাকাছি তো আসছে এটা 398। আচ্ছা, এক কাজ করি, দেখো 5 দিয়ে করলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়েও যাবে না, তাহলে সিডি তো অপশানই থাকবে না। 398 ইন্টু আমরা 4 করি, 4 32, 2 3, 4 লং 36, 3 39, 9 3 12, 3 হচ্ছে 15। তো 4 দিয়ে করলে পাচ্ছি এখানে 1592, এখানে পাচ্ছি আমি 9, 9 কে 10, 9 1, 9 2 11, ঠিকই আছে 1990। আচ্ছা, এখন কত দিয়ে যাবে দেখো, এটা 5 দিয়ে যাবে কি, 398 ইন্টু 5 করলে 5 0, হাতে 4, 5 9 45 আর 4 হচ্ছে 49, 9 4 15, 4 হচ্ছে 19, তো মিলে যাচ্ছে। দেখো 45 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বড় বড় গুণ দিয়ে দিয়েছে, আর কী করা যাবে, এটাই হচ্ছে আমাদের মিন। পরের প্রশ্ন কি বলছে, দুটো স্টেশনের মধ্যে একটা রেলপথ স্থাপন করতে 8 দিন এবং বি ওই একই কাজ করতে 24 দিন নেয়। সি এর সাথে তারা 3 দিনের কাজটা করতে পারে, সি একা কাজটা করতে পারে কদিনে? তো দেখো এ কাজটা করতে পারে হচ্ছে 8 দিনে, বি করতে পারে 24 দিনে, আর এ বি সি সবাই মিলিয়ে কিন্তু কাজটা 3 দিনে করতে পারে। তো এখানে আমাদের পাচ্ছি যে 24 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক বা এলসিএম। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত, 3, এর ক্ষেত্রে কত 1, আর এতে সবার মিলিয়ে কত না 8। এখন এদের বাদ দিয়ে দাও, সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো আমরা এখান থেকে। তাহলে 8 থেকে 3 আর 1 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি এখানে আমরা 4 পাচ্ছি। তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে টাইম কত লাগবে না, 24 হচ্ছে মোট কাজ, তার এফিসিয়েন্সি হচ্ছে 4, মানে এখান থেকে 6 দিন লাগবে। 6 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 6 দিন। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো মান নির্ণয় করতে হবে। 17 কিউব 10 স্কোয়ার, আর কত কষ্ট দেবে, যাই হোক 289 ইন্টু হচ্ছে 17, 9 17 53, 3 হাতে রয়েছে এখান থেকে 15, 8 7 হচ্ছে 136 আর 15 হচ্ছে 151, 1 হাতে রয়েছে এখান থেকে 15, 7 দেখুন 34 আর 15 পাচ্ছি আমরা এখান থেকে 49, 4913। এখান থেকে 100 বিয়োগ, এটা কাটলে পাচ্ছি আমরা 2, মানে এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি হচ্ছে -12, এখানে পাচ্ছি আমি 240। তো কত হচ্ছে দেখো এখান থেকে এমনিতেই 240 আর 4 হচ্ছে 244, তো এমনিই পাচ্ছি। আর এখান থেকে 112 বিয়োগ মানে 32 আর হচ্ছে 132, তো এটা যোগ করে পাচ্ছি আমি 3 2 হচ্ছে 5, 3 1 4, আর এখানে পাচ্ছি আমি 5045। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন বলছে এখানে, তো লাস্ট কোশ্চেন বলছে এখানে এর গড় নির্ণয় করতে হবে। এই কটা ডেটা দেওয়া ছিল, দেখো এটা আমার টুকতে ভুল হয়ে গেছিলো, মানে টোকা হয়নি, তো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম লিখে এটা। তো এই কটার কিন্তু এখানে আমাদের গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এক কাজ করে দেখো, আমি ধরলাম অ্যান্সার অনুযায়ী দেখো প্রথমে কিন্তু 60-এর কাছাকাছি সব আছে, দেখেছো সব 60-এর কাছাকাছি আছে, এটা একটু বেশি আছে। তো আমি ধরি যে গড়টা হচ্ছে আমার এখান থেকে 60 ধরি, তাহলে 79 মানে কিন্তু এখানে আমাদের 19 হচ্ছে এক্সট্রা আছে। 92 মানে কিন্তু এখানে আমাদের আবার কত বেশি আছে, এখানে কিন্তু আমাদের 32 বেশি আছে, ঠিক আছে। এক তো যোগ করতে পারো, করে ভাগ করতে পারো, অসুবিধা নেই, কিংবা আমাদের এইভাবে দেখতে হবে। তাহলে এখানে দেখো 21 কম আছে, মানে 21 কম আছে এখানে। এখানে দেখো আবার এখান থেকে -3 কম আছে, এখানে আবার 31 বেশি আছে, এখানে আবার 32 কম আছে, এখানে আবার দেখো আমাদের 14 হচ্ছে এখানে আমাদের বেশি আছে, আর এখানে দেখো আমাদের 30 বেশি আছে, এখানে আমাদের -16 কম আছে। তো জাস্ট এইটা হিসেব করো কত হয় দেখো এখান থেকে। তো দেখো এই দেখো 32 এখান থেকে বাদ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে এখান থেকে, 30 আর 14 পাচ্ছি আমরা এখান থেকে 44, আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 53, 63 হলো 63 হলো, আর এখান থেকে পাচ্ছি আমি 31, 63 আর 31 পাচ্ছি এখান থেকে আমি 94 পেলাম। সমস্ত যোগগুলো করা হয়ে গেল। আর এখন পড়ে আছে এখান থেকে আমাদের কত, 21 পড়ে আছে, আর 3-এ 24 পড়ে আছে, 24 আর এখান থেকে 16, মানে এখান থেকে 40 পড়ে আছে, মানে 54 হচ্ছে এখানে আমাদের এক্সট্রা আছে প্লাস।
তাহলে প্লাস আর নিচে গড়টা তাহলে বাড়বে, কতটা বাড়বে না 54কে আমরা ডিভাইড করে দেবো কতর মধ্যে, দেখো কজন আছে এখানে, 1 জন 2 জন 3 জন 4 5 6 7 8 9, 9এর মধ্যে ভাগ করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে না 60 যোগ হচ্ছে 6, 66 হচ্ছে এখানে আমাদের নির্ণেয় গড়। এক করতে পারো, প্রত্যেকটাকে যোগ করতে পারো, করে ভাগ করতে পারো, কিংবা একটা অ্যান্সারের কাছাকাছি ধরে নিলাম, নিয়ে কতটা বেশি কতটা কম অ্যাডজাস্ট করার পর আমরা আলটিমেট বাড়িয়ে দিলাম, দেখলাম বেশি আছে মানে বাড়ানো হবে, এটা 66 হচ্ছে এখানে আমাদের নির্ণেয় গড়। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো আছে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কতগুলো পারলে, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।